হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করব মুগ পোলাওয়ের রেসিপি। বাংলাদেশি অনেক ভিডিওতে আমরা এই মুগ পোলাওয়ের রেসিপিটা দেখতে পাই, তবে আমি অথেন্টিকভাবে তৈরি করছি না। এর মধ্যে আমি কিছুটা টুইস্ট অ্যাড করেছি, কিছুটা আমি আমার মতো করে চেষ্টা করেছি। তাহলে চলো শেয়ার করে নিই আজকের রেসিপি। প্রথমেই চলো চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিই। স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন, একটু গরম মশলার গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, 2 চামচ টক দই আর 1 চিপ মতো পাতিলেবুর রস দিয়ে খুব ভালো করে চিকেনটাকে মেখে নিচ্ছি। অন্যদিকে 2 কাপ গোবিন্দভোগ চাল খুব ভালো করে ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখার পরে জলটা ছড়িয়ে রাখতে দিয়েছি। এইবার কড়াইতে সাদা তেল দিয়ে কিছুটা পেঁয়াজ ভেজে নিচ্ছি বেরেস্তা বানানোর জন্য। বেরেস্তার পেঁয়াজটা ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার দিয়ে দিচ্ছি তেজপাতার সাথে কিছু গোটা গরম মশলা, যেমন এলাচ, দারচিনি, স্টার অ্যানিস, জয়িত্রী, লবঙ্গ। ফোড়নটা হালকা করে একটু ভেজে নিয়ে এর মধ্যে 1/4 চামচ জিরে আর 1/4 চামচ মৌরি দিয়ে দিচ্ছি ফোড়নে। ফোড়নটা ভাজা হয়ে গেলে তার সাথে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব হালকাভাবে ভাজতে হবে যাতে খুব বেশি কালার না আসে। পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে যাবে সেই সময় দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। এরপরে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপরে ম্যারিনেটেড চিকেনটা দিয়ে মিনিট 2-3 নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ মতো ধনে গুঁড়ো। এছাড়া কোনো রকম মশলা কিন্তু আর অ্যাড হবে না এখানে। এবার আরো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। মিনিট 5-6 ঢাকা দেওয়ার পরে যখন চিকেন থেকে একটু জল ছেড়ে আসবে, গ্যাসের ফ্লেম হাই করে নিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে ভেজানো চালটা দিয়ে দিচ্ছি। চাল দেওয়ার পরেও কিন্তু বেশ খানিকক্ষণ ভাজতে হবে যতক্ষণ না চালটা ভাজা হয়ে হালকা হয়ে যাচ্ছে। যখন দেখবেন চালটা ভাজা হয়ে গেছে সেই সময় এর মধ্যে 2 কাপ রুম টেম্পারেচারে থাকা দুধ আর 2 কাপ এখানে গরম জল দিয়ে দিচ্ছি। যেহেতু 2 কাপ আমি চাল নিয়েছিলাম তাই তার ডাবল 2 কাপ জল আর 2 কাপ দুধ দিলাম। এই পরিমাপটা কিন্তু চালের উপরে ভ্যারি করবে। এইবারে পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো লো ফ্লেমে মিনিট 10 জন্য। ঢাকা খুলে যখন দেখবেন হালকা জল ভাব রয়েছে তখন একটু স্বাদ মতো মিষ্টি দিয়ে দেবেন। তারপরে এখানে একটা চারকোলকে একটা বাটির মধ্যে দিয়ে তাতে একটু ঘি দিয়ে ঢাকনাটা আটকে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ রাখবেন আর এইভাবে আমি মিনিট 10 সময় ঢাকা দিয়ে রাখছি। 10 মিনিট পরে ঢাকা খুলে দেখুন এই জলজলে ভাবটা একদমই নেই। এই সময় চারকোলটাকে সরিয়ে একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেহেতু চিনিটা আমি দিয়ে রেখেছিলাম। উপর থেকে ধনেপাতা কুচি আর একটু বেরেস্তা ছড়িয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং পয়েন্টে রাখলে তৈরি আমাদের মুগ পোলাও। কেমন লাগলো অবশ্যই জানিও।